শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে আমরা এখন বোর্ডে তুলে নিয়েছি 19, 20 এবং 21 নম্বর অঙ্ক। আমরা এখন এই 3টি অঙ্ক সমাধান করব। প্রথমেই আমরা 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে এরকম, আমি লিখে নিচ্ছি এখানে 19 নম্বর অঙ্কটা। প্রশ্নটা হচ্ছে এরকম, 36 - 12x প্লাস এক্স স্কোয়ার। অঙ্কটির সমাধান করার সুবিধার্থে আমি প্রথমে এটিকে ঘাতের ক্রমানুসারে, অর্থাৎ যেখানে যেখানে ঘাতটা বড়, যেমন এখানে ঘাত হচ্ছে 2, এখানে এক্স এর ঘাত হচ্ছে 1, এখানে এক্স এর ঘাত হচ্ছে 0, আমরা ঘাতের ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এক্স স্কোয়ার, তারপরে -12x, তারপরে প্লাস 36। এটুকু করার পরেই আমি বুঝতে পারছি আমার এই অঙ্কটি কোন নিয়মে সমাধান করতে হবে। অঙ্কটি মিডল টার্মের নিয়মে সমাধান করতে হবে, বা মধ্যপদ বিশ্লেষণ বা মধ্যপদ বিভাজনের যে নিয়ম সেভাবেই সমাধান করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা মিডল টার্ম করি। এই ক্ষেত্রে প্রথমে এক্স স্কোয়ার, 36কে আমরা ভাঙবো। আমরা 36কে যদি কীভাবে ভাঙতে পারি বন্ধুরা, খেয়াল করে দেখো। 36কে যদি আমরা 6 দ্বারা ভাঙি, অর্থাৎ 6, 6, 36 এভাবে যদি ভাঙি, তাহলে এই অঙ্কটি সমাধান করা যেতে পারে। খুবই সহজ। 6, 6, 36 আর 6-এর সাথে 6 যোগ করলে 12 হয়, খুব সহজ। তাহলে আমি লিখে ফেলি -6x -6x যোগ করলে আমি পাবো -12x, তারপর প্লাস 36 লিখে ফেললাম। এরপর এক্স স্কোয়ার -6x, এখান থেকে কমন নিতে পারি আমি x - 6, তারপর -6x প্লাস 36, এখান থেকে আবার কমন নিতে পারি -6। এখানে আবার পাচ্ছি x - 6, এটির মধ্যে আবার কমন নিতে পারি আমি x - 6, এবং তাহলে বাকি থাকছে হচ্ছে x - 6, আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ x - 6 ইন্টু x - 6 হচ্ছে আমার এই 19 নম্বর যে অঙ্কটি সেটির অ্যান্সার। আমরা কিভাবে এটি সমাধান করেছি? আমরা এটি মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ বিশ্লেষণ বা বিভাজনের মাধ্যমে সমাধান করেছি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী হচ্ছে অঙ্ক নম্বর 20। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অঙ্ক নম্বর 20। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা এই 19 নম্বর অঙ্কটি এভাবে x - 6 ইন্টু x - 6 এভাবেও সমাধান করতে পারো, অথবা চাইলে তোমরা বুঝতেই পারছো x - 6 এর সাথে x - 6 গুণ করলে কত হবে। এখানে তাহলে আসবে x - 6 হোল স্কোয়ার। এভাবেও তোমরা সমাধান করতে পারো। দুটি নিয়মেই অঙ্কটি সঠিক হবে। এখন চলে যাচ্ছি 20 নম্বরে। 20 নম্বর, আমি প্রথমে প্রশ্নটি তুলে নিব। প্রশ্নটি হচ্ছে x⁶ মাইনাস y⁶। এক্ষেত্রে x⁶ এবং y⁶ আমি লিখতে পারি x³ হোল স্কোয়ার, কারণ আমি জানি পাওয়ারে পাওয়ারে এখানে গুণ হবে, 3 × 2 = 6 হয়ে যাবে। আবার y এর ক্ষেত্রে একইভাবে লিখতে পারি y³ হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি x³ হোল স্কোয়ার মাইনাস y³ হোল স্কোয়ার। আর আমরা জানি x³ আমি যদি a ধরি আর y³ b ধরি, তাহলেই পাচ্ছি a² - b²। আর a² - b² এর সূত্র ইতিমধ্যেই লিখে ফেলেছি, a + b × a - b। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি x³ + y³, তারপর লিখব x³ - y³ লিখে ফেললাম। এরপর x³ + y³ কে a³ + b³ এর সূত্র অনুসারে লিখতে পারি x + y ইন্টু x² - xy প্লাস y², এবং x³ - y³ এর সূত্রকে আমি লিখতে পারি x - y ইন্টু x² প্লাস xy প্লাস y²। অর্থাৎ এটিকে একদম সূত্র অনুসারে, যে a³ + b³ এবং a³ - b³ সে সূত্র অনুসারে লিখে ফেলেছি আমরা। তারপর x + y এবং x - y কে প্রথমে লিখি, এবং বাকি যেগুলো ছিল অর্থাৎ এই পার্টটুকু আর এই পার্টটুকুকে পরে লিখে দিচ্ছি। লিখে ফেললাম। এরপর থাকছে এটি x² + xy
প্লাস ওয়াই স্কোয়ার, এটিও লিখে দিলাম। আর এরই মধ্য দিয়ে 20 নম্বর যে অঙ্কটি ছিল সেটির সমাধান হয়ে গেল। প্রশ্নটি ছিল x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটিকে আমি এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার লিখেছি। এরপর আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করেছি। এরপর যেটি এসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে আমি এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব দুটি সূত্রই ব্যবহার করে সমাধানটি নির্ণয় করেছি। অঙ্কটি এখানেই শেষ। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি হচ্ছে 21 নম্বর। আমরা এখন 21 নম্বরটি সমাধান করছি। প্রথমে প্রশ্নটা লিখে নিব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন দেখে বুঝতে পারছি এই অঙ্ক কীভাবে সমাধান করতে হবে। এই অঙ্ক আবার সে একই সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, একই সূত্রই এভাবে বারবার বারবার ব্যবহার করে যেতে হবে। এক্ষেত্রে তোমাদের ক্লান্তি আসতে পারে, ক্লান্তি আসলেও কিছু করার নেই। এই সূত্রগুলোতে দক্ষতা বৃদ্ধি করা আমাদের জন্য খুবই প্রয়োজন। বীজগণিতের এই সূত্রগুলো একদম মেইন বা বেসিক সূত্র, তার মানে এগুলো বারবার আমাদেরকে ব্যবহার করতেই হবে। বারবার ব্যবহার করে দক্ষতাকে অনেক বেশি বাড়িয়ে নিতে হবে। আর এই কারণেই সমাধান করা যায় 21 নম্বর অঙ্ক। এক্স মাইনাস ওয়াইকে এ হিসাবে ধরে নিব, জেডকে বি হিসাবে ধরে নিব, এ কিউব প্লাস বি কিউব তাহলে হচ্ছে প্রথম সূত্র। লিখে ফেলছি এ প্লাস বি এবং তারপর এ স্কোয়ার, অর্থাৎ আমার এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার লিখে ফেললাম সূত্র অনুসারে। তারপর যথারীতি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটিকে আমি ভেঙে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে। এটিকে ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এইভাবে। এরপর মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড, মাইনাসে মাইনাস এখানে আসবে প্লাস, প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এইভাবে লিখতে পারি। অর্থাৎ মাইনাস এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, ওয়াইয়ের সাথে জেড গুণ হয়ে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এবং এরপর যে সর্বশেষ লাইনটি আমরা লিখে ফেলতে পারবো, লাইনটি আমরা এ পাশে লিখছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। সর্বশেষ লাইনটি আমরা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ ব্র্যাকেটটুকু তোলার পর আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে এইবার এটি হচ্ছে আমাদের উত্তর, কিন্তু আমরা চাইলে বইয়ের সাথে মেলানোর জন্য এবং আমাদের স্যারদের সুবিধার্থে তাদের জন্য মেলাতে সুবিধা হয় এই কারণে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি। আমি সাজিয়ে আবার লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। সাজিয়ে লেখা মানে কি সেটিও আমরা জানি। সাজিয়ে লেখা মানে হচ্ছে বড় যে ঘাতগুলো অর্থাৎ যে স্কোয়ারগুলো সেগুলো আগে লিখবো, বাকিগুলো পরে লিখবো। লিখে ফেলি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর মাইনাস 2xy মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড লিখে ফেললাম। আর এটি হচ্ছে আমার অ্যান্সার। আর এরই মধ্য দিয়ে আমাদের 21 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটিও আমরা সমাধান করে ফেলেছি। অর্থাৎ এই যেখানে 3টি প্রশ্ন লিখেছিলাম 19 নম্বর, 20 নম্বর এবং 21 নম্বর, আমরা 3টি অঙ্কই সমাধান করে দেখিয়েছি। তোমরা ভালো করে খেয়াল করলেই দেখবে একটা সূত্রই আমরা বারবার ব্যবহার করে যাচ্ছি, অর্থাৎ এই যে অল্প কয়েকটা সূত্র এগুলোই ব্যবহার করছি। আর শুধুমাত্র 19 নম্বর অঙ্কে আমরা মিডল টার্ম করেছি। এই পর্যায়ে আমাদের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোতে মিডল টার্মের অনেক বেশি ব্যবহার রয়েছে, তাই তোমরা মিডল টার্ম ব্যাপারটি আরেকবার দেখে নিতে পারো এবং দেখে নিয়ে আমাদের সাথে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো সমাধান করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।